কোষে দেখি 8.1 ক্লাস 9-এর 8 নম্বর অধ্যায় উৎপাদকে বিশ্লেষণ। এই উৎপাদকে বিশ্লেষণের ফার্স্ট হচ্ছে কোষে দেখি 8.1। তো আজকের ভিডিওতে আমি কোষে দেখি 8.1 এর অঙ্কগুলো করানোর চেষ্টা করব। তোমরা অবশ্যই এই ভিডিওটা কমপ্লিট দেখবে, তোমরা ক্লিয়ার বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি এই অঙ্কগুলো কিভাবে করতে হয়। তো তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রত্যেকটা অঙ্কর এই যে প্রথম সংখ্যাটা আছে, ঠিক আছে, এক্স আছে, এক্স এর মাথায় কত আছে, কিউব আছে, 3 আছে। এখানে দেখো এখানেও 3 দেওয়া আছে, এখানে এ দেওয়া আছে কিন্তু পাওয়ারটা 3 আছে। প্রত্যেকটা অঙ্কতে 3 দেওয়া আছে। আর যদি প্রত্যেকটা চলরাশির প্রথম সংখ্যাটার মাথায় 3 দেওয়া থাকে তাহলে এই টাইপের অঙ্কগুলোকে আমরা বলবো জিরো ফ্যাক্টরের অঙ্ক, ঠিক আছে। তো আজকের ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করব যে জিরো ফ্যাক্টরের অঙ্ক কিভাবে করতে হয়। তোমরা এই ভিডিওটাকে জাস্ট কমপ্লিট দেখবে, স্কিপ করবে না, তাহলে ডিটেলসে বুঝতে পারবে যে জিরো ফ্যাক্টরের অঙ্কগুলো কত সহজ এবং তোমরা সহজে করেও নিতে পারবে। ক্লিয়ার? তো চলো আমি ভিডিওটাকে শুরু করছি। যেরকম 1 নম্বর অঙ্কটা দেওয়া আছে এক্স কিউব মাইনাস 3x প্লাস 2, ঠিক আছে। তো আমি এখানে লিখছি এক্স কিউব মাইনাস 3x প্লাস 2। তো এখানে এক্স এর এমন একটা মান বসাতে হবে, ঠিক আছে, যেন এটা পুরোটা আমার জিরো হয়ে যায়। বুঝা গেল? তো আমরা কিভাবে মান বসাবো? আমরা মান বসিয়ে দেখবো এমন ভাবে, মানে +1 বসাবো, যদি না হয় জিরো, -1 বসিয়ে দেখবো, যদি না হয় জিরো +2 বসাবো, যদি না হয় জিরো -2 বসাবো, +3 বসাবো, -3 বসাবো, +4 বসাবো, -4 বসাবো। ম্যাক্সিমাম 3 থেকে 4 ঘর পর্যন্ত দেখলেই সবসময় মিলে যাবে, ঠিক আছে। আর যদি বাই চান্স 1 থেকে 4 পর্যন্ত যদি না মিলে তাহলে -1/2 বসিয়ে দেখবো, ওটাতেও যদি না হয় +1/2 বসিয়ে দেখবো। ক্লিয়ার? তো জিরো করতে হবে, জিরো করার পর তারপর অঙ্কগুলোকে করতে পারবে। তো এখানে আমি যদি x = সর্বপ্রথম +1 বসাবো, ঠিক আছে, 1 বসিয়ে দেখবো যে এটা জিরো হচ্ছে কিনা। তো এখানে কি আছে, সর্বপ্রথম x কিউব আছে আর আমি x = +1 বসাবো, ঠিক আছে। তাহলে কত হবে, এই 1 বসালাম x এর জায়গায়, তার কিউব করে দিলাম। ক্লিয়ার? এবার কত আছে, -3 দিলাম। 3 এর সাথে x টা গুণ আছে, ওই জন্য গুণ চিহ্ন দিলাম। এবার x এর মান কত বসাবো বললাম, 1 বসাবো। তো এখানে 1 দিয়ে দিলাম, তাহলে +2 আছে, আমি এখানে +2 লিখে দিলাম। ক্লিয়ার? আর 1 এর কিউব মানে কত, আমরা জানি 1, আর মাইনাস কত, 3 একে 3, +2। দেখো এখানে +2 আছে আর +1 আছে, তো +1 আর +2 কত হলো, +3, আর এদিকে -3। তো +3 আর -3 কত হবে, 0 হবে। বুঝা গেল? তো এইভাবে মানগুলো বসিয়ে দেখবো যে অ্যাকচুয়ালি কত বসালে আমার জিরো হচ্ছে। যেরকম এইটাতে আমার x = +1 বসিয়ে জিরো হলো। ক্লিয়ার? কারণ আমি 1 বসিয়েছি। আর +1টা যদি আমার এই দিকে আসে তাহলে কি হবে, x - 1 হয়ে যাবে, আর এদিকে জিরো হয়ে যাবে। বুঝা গেল ব্যাপারটা? তো সর্বপ্রথম এই জিনিসটা আমাদের যাচাই করতে হবে যে কত বসালে জিরো হবে। যখন আমি জিরো পেয়ে যাব তারপর আমরা অঙ্কটার দিকে এগোবো, আর সহজেই করে নিতে পারবে। তো আমি একটা একটা করে অঙ্ক করাচ্ছি, দেখো তোমরা ক্লিয়ার বুঝতে পারবে। এখানে 1 নম্বর অঙ্কটা আছে, ঠিক আছে, আমি এখানে অ্যান্সারটা করব। তো এখানে x³ - 3x + 2 আছে। আমি এখনই দেখালাম যে যদি x = 1 বসাই, ক্লিয়ার, এখানে আমি x = 1 বসাই যদি, তাহলে কত হবে, 1 এর কিউব -3 × 1 + 2। 1 এর কিউব মানে 1 - 3 + 2 সমান সমান কত হলো, 3 - 3 = 0 চলে আসলো। তাহলে আমি কত বসালাম, x = 1 বসালাম। এই 1টা এদিকে আসলে কত হবে, x - 1 হয়ে যাবে, এদিকে 0 থেকে যাবে। ক্লিয়ার? তো আমাকে এই অঙ্কগুলো সমাধান করতে গেলে কি করতে হবে, সর্বপ্রথম এখানে একটা সমান সমান দিতে হবে, তারপরে আরেকটা সমান সমান দিতে হবে। এই জিনিসটা মাথায় রাখবে। এবার আমি x = 1 বসিয়েছিলাম, তাহলে 1টা এদিকে আসলে কত হচ্ছে, -1। তাহলে আমাকে 3 বার এই জিনিসটা লিখতে হবে, x - 1, x - 1, x - 1। এতদূর বোঝা গেল? এবার এই লাইনটা থেকে আমি এই লাইনটা নিয়ে আসবো। ক্লিয়ার? তো দেখো এখানে x³ দেওয়া আছে, আর তো আমি এখানে x মানে এই যে x টা আছে এর সাথে কত গুণ করলে x³ আসবে। তো আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যদি x² গুণ করি তাহলে x² × x কত হবে, x³ হবে। ঠিক আছে, এমনি এমনি তো বসিয়ে দিতে পারি না, আমাকে এই লাইনটা মিলাতে হবে। তো আমি x² বসালাম নিজে থেকে, তাহলে x² × x কত হলো, x³ হয়ে গেল। ক্লিয়ার? তো যেহেতু আমি এটার সাথে গুণ করলাম তো আমাকে এটার সাথে গুণ করতে হবে। তো -1 × x² গুণ করলে কত হবে, -x² হয়ে যাবে। কিন্তু -x² কি কোথাও আছে এখানে, এটাতে কোথাও নাই। তাহলে এটাকে আমাকে হাঁটাতে হবে, মানে জিরো করতে হবে। তো এটাকে জিরো কিভাবে করা যাবে, এখানে -x² আছে, তো আমি যদি এখানে +x দিয়ে গুণ করি তো প্লাস প্লাসে কত হবে, প্লাস হয়ে যাবে। আর x গুণ করলে কত হবে, x² হয়ে যাবে। তো দেখো -x² + x² 0 হয়ে গেল, থাকলো কত, শুধু x³ থাকলো।
যেহেতু আমি এটাতে গুণ করলাম, তো এবার আমাকে ওয়ানটার সাথে গুণ করতে হবে, তো প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল, আর এক্স এর সাথে ওয়ান গুণ করলে কত হবে, এক্স হয়ে যাবে। ক্লিয়ার? তো দেখো মাইনাস এক্স একটা এক্সট্রা চলে আসলো, আর এখানে কত হচ্ছে -3x, মানে আরও মাইনাস দুটা এক্স লাগবে। তো আমি সিম্পল যদি এখানে মাইনাস দু গুণ করে দিই, তাহলে মাইনাস প্লাসে কত হবে, মাইনাস হয়ে যাবে, আর টু এর সাথে এক্স গুণ করলে কত হবে, 2x। তাহলে -x -2x -3x হলো, মানে এটাও মিলে গেল। ক্লিয়ার? এভাবে মিলাতে হবে। এবার যেহেতু আমি এটার সাথে গুণ করলাম, তো আমাকে ওয়ানটার সাথে গুণ করতে হবে, তো মাইনাস মাইনাসে কত হবে, প্লাস হয়ে যাবে, আর 2 কে 2। তো দেখো এই দুটা মিলে গেল। তো এইভাবে দুটা লাইন করতে হবে। ক্লিয়ার? নেক্সট কি আছে, দেখো এখানে x-1 পেয়েছি, এখানে x-1 পেয়েছি, এখানে x-1 পেয়েছি, তো x-1টা কমন চলে আসবে। ক্লিয়ার হলো? তো বাকি পরে কি থাকলো, এখানে x স্কোয়ার থাকলো, x স্কোয়ার লিখে দেবো, প্লাস এক্স থাকলো, প্লাস এক্স লিখে দেবো, তারপর -2 আছে, -2 লিখে দেবো। এবার নেক্সট কি, এটাকে মিডিল টার্ম করতে হবে, যদি মিডিল টার্ম যায়। এখানে আমি দেখতে পাচ্ছি এটা মিডিল টার্ম যাবে। ক্লিয়ার? তোমরা যারা মিডিল টার্ম জানো না, তোমরা এই ভিডিওটা দেখো, আমি মিডিল টার্মটা একটু ডিটেলসে বুঝিয়ে দেবো। ঠিক আছে? সর্বপ্রথম এটাকে লিখে নেব x-1, এবার এখানে সেকেন্ড বন্ধনী দেব। মিডিল টার্ম করতে কিভাবে হয় এবার আমি দেখাচ্ছি। তো মিডিল টার্ম করার জন্য এই যে প্রথমটা আছে, প্রথম রাশিটা, এটাকে লিখে নিতে হবে, এই এক্স স্কোয়ার লিখে দিলাম। এবার এখানে প্লাস দিব, এই এক্সটা আছে, এক্সটাকে লিখতে হবে। ক্লিয়ার? এক্স এর সাথে কত গুণ আছে, যদি 2 থাকে তো আমাকে 2 দেখতে হবে, এখানে 2 লেখা থাকবে, যদি 3 থাকে তো 3 লেখা থাকবে, যেহেতু কিছু লেখা নেই তার মানে আমরা ভাববো 1 লেখা আছে। বুঝা গেল? তো আমাকে 1 মিলাতে হবে। কেমনি মিলাতে হবে আমি দেখাচ্ছি। দেখো এই যে -2টা আছে, এই যে 2 আছে এইটার, আর এখানে যদি কোনো সংখ্যা থাকে তো এই দুটোকে গুণ করতে হবে, মানে এখানকার সংখ্যাটা আর এখানকার সংখ্যাটা গুণ করতে হবে। এখানে কিছু নেই, মানে 1 আছে, তো 1 এর সাথে যদি 2 গুণ করি তো 2 × 2 হবে। তো সাইডে এই দুটার লসাগু করতে হবে। লসাগু যাবে কি, যাবে না, তাহলে আমি 2 দিয়ে করছি, 2 × 2। তাহলে আমি কি কি পেলাম, লসাগু করে 2 পেলাম আর 1 পেলাম। ঠিক আছে? এই যে সংখ্যা দুটো পেলাম, তো এই দুটোকে প্লাস অথবা মাইনাস করে আমাকে এই এর সহগটা মিলাতে হবে। এখানে কত ছিল, 1 ছিল, তো 1 মিলাতে হবে। তো আমি যদি 2 বিয়োগ 1 করে দিই, তাহলে 2 থেকে 1 যাই, 1 হয়ে যাবে। তো আমি এই x এর সহগের জায়গায় 1 এর জায়গায় আমি 2 বিয়োগ 1 লিখে দেবো। ক্লিয়ার? এই যে 2 বিয়োগ 1, আর লাস্টে কত আছে, -2, এই লিখে দিলাম -2। বোঝা গেল কি যায়নি? এবার নেক্সট কি করব, x-1 লিখে দেব, সেকেন্ড বন্ধনী দিব, এক্স স্কোয়ার আছে লিখে দেব, প্লাস প্লাসে কত হবে, প্লাস হবে, 2 এর সাথে x গুণ করলে কত হবে, 2x, প্লাস মাইনাসে মাইনাস, 1 এর সাথে x গুণ করলে কত হবে, x হয়ে যাবে, -2, সমান সমান দেব x-1। নেক্সট দেখো এখানে x স্কোয়ার আছে, এখানে 2x আছে, তাহলে x কমন যাবে এখান থেকে, তো xটা কমন নিয়ে নেব, থাকবে কত, x প্লাস xটাকে তো কমন টেনে নিয়েছি, থাকলো কত, 2। এখানে কিছু কমন আসবে, আসবে না, -1 টেনে নেব, থাকবে কত, x, মাইনাস মাইনাসে +2। বুঝা গেল? এবার কি হবে, x-1 লিখে দিলাম। এবার দেখো এখানে x+2 আছে, এখানে x+2 আছে, তো এখান থেকে আর এখান থেকে আমি x+2টাকে কমন নিয়ে নেব, x+2 কমন নিয়ে নিলাম, থাকলো কত, এখানে x পরে থাকলো, আর এখানে -1 থাকলো। তো এটাই হয়ে গেল আমার অ্যান্সার। আশা করবো যে বুঝাতে পেরেছি। তো এভাবে জিরো ফ্যাক্টরের অঙ্কগুলো করতে হয়। এবার নেক্সট অঙ্ক করাবো। নেক্সট 2 নম্বর কত দেওয়া আছে, x³ + 2x + 3। ঠিক আছে? এটার সমাধান করতে হবে। তো এখানে x এর সর্বপ্রথম মানটা বসিয়ে দেখতে হবে। আমি বলেছিলাম যে সর্বপ্রথম x = রাফে সাইডে রাফ করে নেবে। ঠিক আছে? x = 1 বসিয়ে দেখবো, তাহলে কত হবে, 1 এর কিউব + 2 × 1 + 3। ঠিক আছে? এই যে x গুলো আছে না, x³ + 2x + 3 আছে, x এর জায়গায় কত বসালাম, 1 বসালাম, কারণ x = 1 লিখেছি। ঠিক আছে? তো x³ আছে, ওই জন্য এখানে 1 এর কিউব লিখলাম, +2 এর সাথে x গুণ আছে, তো x এর জায়গায় 1 বসিয়েছি, তো 2 × 1 + 3। তো কত হলো, 1 + 2 + 3। তো 3 আর 2 5 আর 1 6 হয়ে গেল, 0 হলো না। ঠিক আছে? তো আমার এটা হবে না। ক্লিয়ার? তো এবার আমি কত বসাবো, 1 বসিয়ে দেখলাম হলো না, এবার আমি -1 বসিয়ে দেখবো। ক্লিয়ার? তো আমি এখানে লিখবো x = -1। তো আমার সমীকরণটা কত আছে, x³ আছে, x³ + 2x + 3। আমি এখানে বসাবো -1, তাহলে -1 লিখে দিলাম, তার মাথায় কিউব, +2 × কত হবে, -1 x এর জায়গায় +3।
ব্র্যাকেট কেন দিলাম, কারণ প্লাস মাইনাসে গন্ডগোল যেন না হয়ে যায়, ঠিক আছে চিহ্নগুলো। তো -1 এর কিউব মানে কত, -1। আমরা জানি -1 এর মাথায় যদি কিউব দেওয়া থাকে তাহলে কত হবে, -1টা 3 বার হবে, এই যে -1 ইন্টু -1 ইন্টু -1, ক্লিয়ার। তো মাইনাস মাইনাসে কত হবে, +1 ইন্টু -1, এবার প্লাস মাইনাসে কি হবে, -1, বোঝা গেল। ওই জন্য আমার এখানে -1 চলে আসলো। এবার মাইনাস প্লাসে কি হবে, -2 × 2 +3। দেখো এখানে -1 আছে, -2 আছে, তো -1 -2 কত হবে, -3, আর +3 ইকুয়াল টু কত হলো, 0 হয়ে গেল। তাহলে x ইকুয়াল টু যখন আমি -1 বসালাম তখন আমার 0 চলে আসলো। তো আমি কি করব, x ইকুয়াল টু এই যে -1 লিখেছিলাম, তাহলে -1টা এদিকে আসলে কি হবে, x + 1 হয়ে যাবে ইকুয়াল টু 0। তো x + 1 আমি পেলাম, তো এটাকে আমাকে 3 বার লিখতে হবে। এখানে একটা সমান সমান দিব, এখানে একটা সমান সমান দিব। এখানে লিখবো x + 1, x + 1, x + 1, বোঝা গেল। এবার আমাকে x কিউব মিলাতে হবে। তো x এর সাথে কত গুণ করলে x কিউব হবে, অবশ্যই x স্কোয়ার গুণ করলে x কিউব হবে। তো x স্কোয়ার ইন্টু x কত হবে, x কিউব হয়ে গেল। এবার প্লাস প্লাসে +1 এর সাথে x স্কোয়ার গুণ করলে কত হবে, x স্কোয়ার হয়ে যাবে। দেখো এই লাইনটাতে x স্কোয়ার কোথাও নেই, তাহলে এটাকে আমাকে ভ্যানিশ করতে হবে। তো এখানে আমি যদি -x গুণ করে দিই, তো মাইনাস প্লাসে কত হবে, মাইনাস হয়ে যাবে, আর x এ গুণ করলে কত হবে, x স্কোয়ার। তাহলে প্লাস মাইনাসে এটা ভ্যানিশ হয়ে গেল। এবার মাইনাস প্লাসে কত হবে, -1 এর সাথে x গুণ করলে কত হবে, x হয়ে যাবে। তো -x এখানে আছে, আর এখানে কত আছে, +2x। তো এর সাথে কত যোগ করলে পরে 2x পাবো, তো -x আছে, আমি যদি এখানে +3 গুণ করে দিই, তো প্লাস প্লাসে কত হবে, প্লাস হয়ে যাবে, আর 3 এর সাথে x গুণ করলে কত হবে, 3x হয়ে যাবে। এবার প্লাস প্লাসে +3। তো দেখো এখানে -x আছে, +3x, তো 3টা x থেকে যদি একটা x চলে যায় তাহলে 2টা x মিলে গেল, আর শেষে +3 আছে, 3 মিলে গেল, বোঝা গেল। এভাবে মিলাতে হবে। এবার নেক্সট, এখানে x + 1 আছে, এখানে x + 1 আছে, এখানে x + 1 আছে, তো 3 জায়গা থেকে আমি x + 1টা কমন নিয়ে নেব। তো এখানে x + 1টাকে লিখে নিলাম। বাকি পরে কি থাকলো, এখানে থাকলো x স্কোয়ার, এখানে -x +3, ঠিক আছে। এবার এটার কি মিডিল টার্ম যাবে, অবশ্যই 3 যদি লসাগু করি, তো লসাগু তো যাবে না, কারণ 3 দিয়ে হবে, 3 একে 3, তো 3 এর সাথে যদি 3 থেকে যদি 1 বিয়োগ করি, তো 3 থেকে 1 যায় 2 হয়ে গেল, আর আমাকে 1 মিলাতে হবে, মিলছে না, যেহেতু মিলছে না তাহলে এটার মিডিল টার্ম হবে না, বুঝা গেল। এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার, ক্লিয়ার। তো এইভাবে করতে হবে, আশা করবো যে বোঝাতে পারছি। এবার নেক্সট 3 নম্বর অঙ্ক দেখো। 3 নম্বরটাতে কিছু নেই, শুধু এখানে x এর জায়গায় a করে দিয়েছে, তো এটা দেখে ঘাবড়াতে হবে না, একই ব্যাপার, ঠিক আছে। কখনো x দেওয়া থাকবে, কখনো a দেওয়া থাকবে, কখনো m দেওয়া থাকবে, যাই থাকুক একই ব্যাপার, ক্লিয়ার। তো আমি এখানে অ্যান্সারটা করার চেষ্টা করছি। তো এই যে ইকুয়েশনটা আছে, ঠিক আছে, এখানেও সর্বপ্রথম +1 বসিয়ে দেখতে হবে। +1 যদি না মিলে তো -1 বসিয়ে দেখতে হবে, -1 যদি না মিলে +2 বসিয়ে দেখতে হবে, এভাবে একটা একটা করে দেখতে হবে। আমি জানি এটাতে +1 -1 হবে না, আমি একবার +2টা ট্রাই করছি, ঠিক আছে। তো x ইকুয়াল টু যদি আমি 2 বসাই তাহলে কত হবে, 2 এর কিউব হয়ে যাবে, -12 ইন্টু কত হবে, 2 হয়ে যাবে, আর -16 হয়ে যাবে। তো 2 এর কিউব মানে কত, 8, আর -12 দিয়ে 24, -16, এটাও হলো না, ঠিক আছে। দেখো মাইনাসের ভাগটা অনেকটা বেশি, এখানে প্লাস শুধুমাত্র 8 আছে, তো এটা হবে না, ক্লিয়ার। তো এবার আমি x ইকুয়াল টু কত বসাবো, -2 বসিয়ে দেখবো, ক্লিয়ার। তো আমি এখানে -2 বসাচ্ছি, তাহলে আমার কত হবে, এখানে x ইকুয়াল টু বসাবো না, a ইকুয়াল টু, ঠিক আছে, a ইকুয়াল টু -2 বসিয়ে দেখবো। তো -2 তার কিউব, কারণ এখানে a দেওয়া আছে, বুঝা গেল। এবার মাইনাস কত, 12 ইন্টু কত হবে, -2। যখন মাইনাসে দেওয়া থাকবে এবার ব্র্যাকেটে লিখবে, না হলে পরে সাইনগুলো গন্ডগোল হবে, ঠিক আছে। এবার -16 লিখে দেবো। তো কত, -2 এর কিউব মানে কত হবে, -8 হয়ে যাবে, আর মাইনাস মাইনাসে কত হবে, প্লাস হয়ে যাবে, 12 দিয়ে 24, আর -16। তো দেখো -16 আছে আর -8 আছে, কত হবে, -24, আর প্লাস কত আছে, 24, ইকুয়াল টু কত হলো, 0 মিলে গেল। তো যেহেতু আমি a ইকুয়াল টু -2 বসে 0 পেলাম, তাহলে -2টা এদিকে আসলে কত হবে, +2 হয়ে যাবে, তো a + 2 ইকুয়াল টু কত হবে, 0 হয়ে যাবে। তো a + 2টাকে আমাকে কতবার লিখতে হবে, 3বার লিখতে হবে। এখানে সর্বপ্রথম সমান সমান দেবো, এখানে সমান সমান দেবো, এখানে লিখবো a + 2, a + 2, 3বার লিখে নিলাম। এবার a এর সাথে কত গুণ করলে a কিউব হবে, দেখো এটা a কিউব আছে,
তো অবশ্যই এ স্কোয়ার গুণ করতে হবে। তো আমি এখানে এ স্কোয়ার নিলাম, তো এ স্কোয়ার ইন্টু এ কত হবে, এ কিউব হয়ে যাবে। বোঝা গেল? এর প্লাস প্লাসে প্লাস হয়ে গেল, 2 এর সাথে এ স্কোয়ার গুণ করলে কত হবে, 2a স্কোয়ার হয়ে গেল। দেখো এখানে এ স্কোয়ার কোথাও নেই, এটাকে আমাকে ভ্যানিশ করতে হবে। তো প্লাস 2a স্কোয়ার আছে, তো মাইনাস 2a স্কোয়ার একটা লাগবে, তারা ভ্যানিশ হবে। তো আমি যদি এখানে -2a গুণ করে দিই, তো প্লাস মাইনাসে কত হলো, মাইনাস হয়ে গেল। আর 2a এর সাথে এ গুণ করলে এ স্কোয়ার হয়ে যাবে, তো 2a স্কোয়ার হয়ে গেল, ভ্যানিশ হয়ে গেল। যেহেতু এটার সাথে গুণ করলাম, এবার এটার সাথে করতে হবে, তো মাইনাস প্লাসে মাইনাস হয়ে গেল 2a, আর এখানে 2 আছে, তো দুগুণা কত হবে, 4 হয়ে যাবে, 4a হয়ে গেল। ঠিক আছে, এই যে এটা আছে। আর দেখো এখানে -4 পেলাম, আর এখানে কত আছে, -12a। তো -4 পেয়ে গেছি, তাহলে আরো আমাকে -8a লাগবে। তো আমি এখানে সিম্পল -8 গুণ করে দেবো। তো 8 এর সাথে এ গুণ করলে প্রথমে প্লাস, এই মাইনাস প্লাসে কত হবে, মাইনাস হয়ে যাবে। আর 8 এর সাথে 1 গুণ করলে 8, 8 কি 8, আর এ থাকলে পরে এখানে এটা হয়ে যাবে। এবার মাইনাস প্লাসে কত হবে, মাইনাস হয়ে যাবে 8 দুনা 16। দেখো -16টা মিলে গেল। বোঝা গেল? যেহেতু মিলে গেল, এবার আমি কি করব, এই a প্লাস টু এখানে আছে, এখানে আছে, এখানে আছে, কমন নিয়ে নেব। তো আমার এখানে a প্লাস টু কমন নিয়ে নিলাম। বোঝা গেল ব্যাপারটা? বাকি পরে কি থাকলো, a স্কোয়ার -2a -8। ক্লিয়ার? এবার আমি কি লিখবো, a প্লাস টু লিখে দেবো। এটাকে আমাকে মিডিল টার্ম করে দেখতে হবে হচ্ছে কিনা। বুঝা গেল? আমি কি বলেছিলাম, লাস্টের সংখ্যাটা লসাগু করব, আর লসাগুতে যেই সংখ্যাগুলো পাবো ওইগুলোর প্লাস মাইনাস করে আমাকে 2 মিলাতে হবে। তো আমি 8 এর লসাগু করব, কত দিয়ে যাবে, 2 দিয়ে যাবে, 2 4 8, আবার যাবে 2 দিয়ে, 2 না 4। ঠিক আছে, এবার আমি কি করব, আমাকে 2 মিলাতে হবে। ক্লিয়ার? তো আমি প্রথম এই দুটো সংখ্যার গুণ করব। তো কত হলো, 2 দুনা 4, 4 থেকে যদি আমি 2 বিয়োগ করে দিই, ঠিক আছে, এই দুটোকে গুণ করলাম আর একে সিঙ্গেল লিখে দিলাম, 2 দুনা 4, 4 থেকে 2 যায় 2। দেখো এই 2 মিলে গেছে। বুঝা গেল? আর একটা জিনিস মাথায় রাখবে, যখন এখানে আমার বিয়োগ চিহ্ন থাকবে, তখন বিয়োগ মিডিলে হবে। ঠিক আছে, দুটো সংখ্যার গুণ করলাম, একটা বিয়োগ করে দিলাম। আর যদি এখানে প্লাস থাকতো, তাহলে আমাকে প্লাস করেই মিলাতে হতো, এই যে বিয়োগ করে দিয়েছি, বিয়োগ করে হতো না। বুঝা গেল? তো আমি এখানে কি করব, এ স্কোয়ার লিখে দেব, মাইনাস এ লিখে দেব। এই টুটার বদলে কত লিখবো, এই 2 দুনা 4 -2 লিখে দেবো। এখানে 4 -2 লিখে দিলাম, আর -8 লিখে দিলাম। ক্লিয়ার? এবার এখানে সমান সমান দেব, a প্লাস টু, এ স্কোয়ার লিখে দেব, -4a, মাইনাস মাইনাসে +2a, -8। এবার এখানে কত হবে, a প্লাস টু, এখানে এ স্কোয়ার আছে, এখানে -4 আছে, তো এ কমন চলে আসবে, থাকবে কত, a -4 প্লাস টু কমন নেব, থাকবে কত, a -4 সমান সমান a প্লাস টু, সরি এখানে সেকেন্ড বন্ধনী দেওয়ার দরকার নাই, ঠিক আছে, এখানে দিয়ে দিই, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি। দেখো এখানে a -4 আছে, এখানে a -4 আছে, তো a -4 লিখে দেব। আর বাকি কি থাকলো, a প্লাস টু, a প্লাস টু লিখে দিলাম। দেখো এখানেও আছে a প্লাস টু, এখানেও আছে a প্লাস টু, তাহলে আমি কি করব, a প্লাস টু তার হোল স্কোয়ার করে দেবো, যেহেতু দুটো আছে গুণ করলে স্কোয়ার হয়ে যাবে, ইন্টু a -4। এটা হয়ে গেল অ্যান্সার। বোঝা গেল ব্যাপারটা? তো এইভাবে অঙ্কগুলো করতে হবে। এবার নেক্সট, 4 নম্বরে কি আছে, x³ -6x + 4। সবগুলো একই ধরনের অঙ্ক। ঠিক আছে, তো আমি করে দিচ্ছি। দেখো আমি সর্বপ্রথম এখানে মান বসাবো, কত বসিয়ে দেখবো যে 0 হচ্ছে। ঠিক আছে, তো আমি যদি 1 এর কিউব বসাই, তাহলে এখানে 1 হয়ে গেল, আর এখানে -6 হয়ে গেল। তো -6, আর এখানে যেহেতু +1 আছে, আর +4 কত হলো, +5 -6 -1 হচ্ছে, মিলছে না। ঠিক আছে, এবার 2 এর কিউব বসিয়ে 2 বসিয়ে দেখবো। ঠিক আছে, তো আমি x = 2 বসিয়ে দেখছি, তো কত হবে, 2 এর কিউব -6 × 2, আর প্লাস হচ্ছে 4। তো 2 এর কিউব মানে কত হচ্ছে, 8 হয়ে যাচ্ছে, -12 + 4। দেখো +8 + 4 কত হবে, +12 হয়ে গেল, -12, তো কত হবে, 0 হয়ে যাবে। তো x = 2 বসে 0 হলো, তো এই দুটো এদিকে আসলে কি হবে, -2 হয়ে যাবে, x - 2 = 0 হয়ে যাবে। তো যেহেতু আমি x - 2 পেলাম, তো এখানে সমান সমান দেবো, এখানে সমান সমান দেবো, এখানে লিখবো x - 2, x - 2, x - 2। বোঝা গেল? এবার x এর সাথে কত গুণ করলে x³ হবে,
অবশ্যই এক্স স্কোয়ার গুণ করলে এক্স কিউব হবে। তো এক্স স্কোয়ার ইন্টু এক্স কত হবে, এক্স কিউব হয়ে গেল। বোঝা গেল? এবার প্লাস মাইনাসে মাইনাস, 2 এর সাথে এক্স স্কোয়ার গুণ করলে কত হবে, 2x স্কোয়ার হয়ে গেল। ক্লিয়ার? তো যেহেতু 2x স্কোয়ার মাইনাসে এক্সট্রা আসলো, তো আমি এখানে প্লাস 2x দিয়ে গুণ করব, প্লাস প্লাসে প্লাস হয়ে গেল। আর 2 এর সাথে x গুণ করলে কত হবে, 2x স্কোয়ার। বুঝা গেল? প্লাস মাইনাসে কত হবে, মাইনাস হয়ে যাবে, 2 দুনা 4x। বুঝা গেল? -4x পেলাম, এখানে কত আছে, -6x, তাহলে -2x আরো লাগবে, তো আমি এখানে -2 দিয়ে গুণ করে দিচ্ছি। তো মাইনাস প্লাসে কত হবে, মাইনাস, আর 2 এর সাথে x গুণ করলে কত হবে, 2x, আর মাইনাস মাইনাসে কত হবে, +4। দেখো +4 শেষে মিলে গেছে। তো এবার আমি কি করব, এই x - 2 এখানে 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 আছে, তো আমি কমন নিয়ে নেব, x - 2 কমন নিয়ে নিলাম। বোঝা গেল? বাকি পরে কি থাকলো, x স্কোয়ার প্লাস 2x - 2, x স্কোয়ার প্লাস 2x - 2। এটা কি মিডল টার্ম হবে? অবশ্যই হবে না, কারণ এখানেও 2 আছে, এখানেও 2 আছে। আমি এই যদি 2 এর লসাগু করি তাহলে কত হবে, 2 × 2। তো যেহেতু এখানে মাইনাস চিহ্ন আছে, তাহলে আমাকে বিয়োগ করেই মিলাতে হবে। দুটাই সংখ্যা পেয়েছি, এখানে বিয়োগ চিহ্ন দিলে পরে 2 থেকে 1 যায় 1, আর এখানে 2 আছে, তাহলে হবে না। যেহেতু হবে না, তো আমার এটাই অ্যান্সার হয়ে গেল। ক্লিয়ার? তো এইভাবে করতে হবে। এবার নেক্সট 5 নম্বরে কত আছে, x³ - 19x - 30। ক্লিয়ার? তো এটাকে কিভাবে করব, এবার মান বসিয়ে দেখব। ঠিক আছে, আমি সর্বপ্রথম x = 2 বসিয়ে দেখছি। তো কত হবে, 2 এর কিউব -19 × 2 - 30। তো দেখো এখানে মাইনাসে অনেকটা আছে, এখানেও অনেকটা আছে, আর এটা শুধুমাত্র 8 আছে, তাহলে হবে না এটা। তো আমি একবার -2 বসিয়ে দেখব। তাহলে কত হবে, -2 তার কিউব হয়ে যাবে, x এর জায়গায় বসালাম x -2, আর তার মাথায় কিউব আছে, -19 লিখবো, ইন্টু কত, -2 লিখে দেব, আর -30। তো -2 এর কিউব মানে কত, -8, আর মাইনাস মাইনাসে কত হবে, প্লাস, আর 19 × 2 কত হবে, 38, আর -30। তো দেখো -30 আর -8 কত হবে, -38, আর +38 আছে, ইকুয়াল টু কত হবে, 0 হয়ে যাবে। যেহেতু 0 মিলে গেল, x = -2 বসিয়ে, তো -2টার দিকে আসলে কত হবে, +2, তো x + 2 = 0 পেয়ে গেলাম। তো আমি এখানে অ্যান্সার লিখছি, এখানে একটা সমান সমান দেব, এখানে একটা সমান সমান দেব, এখানে কত লিখবো, x + 2 লিখবো, কবার লিখবো, 3 বার, x + 2, x + 2, এই জিনিসটা করে নিতে হবে। তো এই x এর সাথে কত গুণ করলে x কিউব হবে, আমাকে এই লাইনটা মিলাতে হবে। বোঝা গেল? তো আমি x স্কয়ার যদি গুণ করে দিই, তো x স্কয়ার × x কত হবে, x কিউব হয়ে যাবে। ক্লিয়ার? এবার প্লাস প্লাসে কত হবে, প্লাস হয়ে যাবে, 2 এর সাথে x স্কয়ার গুণ করলে কত হবে, 2x স্কয়ার। দেখো +2x স্কয়ার এক্সট্রা পেলাম, তাহলে এখানে যদি আমি -2x গুণ করে দিই, তো মাইনাস প্লাসে কত হবে, মাইনাস হয়ে যাবে, আর 2x × x গুণ করলে হবে 2x স্কয়ার। এটা ভ্যানিশ হয়ে গেল। তো এমনভাবে সংখ্যাগুলো বসাতে হবে যেন ভ্যানিশ হয় বা মিলে যায়, এটা নিজে থেকে বুঝতে হবে। ঠিক আছে, শুধু প্রথম সংখ্যাটা দেখবো, যেরকম x স্কয়ার সাথে x গুণ করলাম, x কিউব হয়ে গেল, এদিকে কি হচ্ছে ওটা দেখবো না। বুঝা গেল? লাস্টের সংখ্যাগুলো দেখবো না। এবার মাইনাস প্লাসে কত হবে, মাইনাস হয়ে যাবে, 2 এর সাথে 2 গুণ করলে কত হবে, 4 হয়ে যাবে, আর x আছে, x লিখে দেবো। দেখো -4x পেলাম, আর এখানে কত আছে, -19x, মানে -15x এক্সট্রা লাগবে। তো আমি এর সাথে কত গুণ করলে -15x পাবো, অবশ্যই -15 যদি গুণ করে দিই, তো মাইনাস প্লাসে কত হবে, মাইনাস হয়ে যাবে, আর 15 এর সাথে x গুণ করলে কত হবে, 15x হয়ে যাবে। ক্লিয়ার? মাইনাস প্লাসে কত হবে, মাইনাস হয়ে যাবে, আর 15 × 2 কত হবে, 30 হয়ে যাবে। বুঝা গেল? এবার দেখো -30 এখানেও আছে, এখানেও মিলে গেছে। এবার x + 2 এখানে আছে, এখানে আছে, এখানে আছে, x + 2 কমন নিয়ে নেব। থাকলো কত, x স্কয়ার পরে থাকলো, -2x পরে থাকলো, -15 পরে থাকলো। এই যে এখানকার x স্কয়ার এখানে লিখলাম, -2x লিখলাম, -15 লিখলাম। এবার এটা কি মিডল টার্ম হবে, তো 15 এর লসাগু করে দেখতে হবে। তো আমি লসাগু বা এলসিএম করছি, 3 দিয়ে যাবে, 3 × 5 কত হবে, 15 হয়ে যাবে। এবার যেহেতু এখানে মাইনাস চিহ্ন আছে, তো আমাকে মাইনাস করে মেলাতে হবে। ঠিক আছে, তো মাইনাস করে কি মিলে গেল। ঠিক আছে, তো 5 থেকে যদি আমি 3 বিয়োগ করি, তো কত হবে, 2 হয়ে যাবে। বুঝা গেল? তো এটা আরো করতে হবে। আমি x + 2 করে দিলাম এখানে। নেক্সট কি করব, সেকেন্ড বন্ধনী দেব, x স্কয়ার লিখবো, -x লিখে দেব। ঠিক আছে, কত লিখবো, 5 - 3 লিখে দেব, আর -15 করে দেব। বোঝা গেল? সমান সমান কত হবে, x + 2 লিখে দিলাম, x স্কয়ার করে দেব,
মাইনাস প্লাসে কত হবে -5x, মাইনাস মাইনাসে +3x -15 সমান কত হবে x + 2। x কমন নেব, থাকবে কত x -5 +3 কমন নেব, থাকবে কত x প্লাস মাইনাসে -5 সমান কত হবে x + 2 হয়ে যাবে। x -5 এখানেও আছে এখানেও আছে, তাহলে x -5 হয়ে গেল। বাকি থাকলো কি x + 3, x এই xটা লিখলাম আর +3টা লিখে দেব, মিলে গেল। ক্লিয়ার? এবার নেক্সট দেখো 6 দাগে কি বলছে, 4a³ -9a² + 3a + 2। এখানে কিন্তু এই সংখ্যাটা এক্সট্রা বেড়ে গেল, ঠিক আছে? তো ঘাবড়াতে হবে না, এখানেও এই এর মান বসিয়ে দেখবো, ঠিক আছে? যদি 0 হয়ে যায় সম্পূর্ণটাতে বসানোর পর, তাহলে ওইটাই আমি ধরবো। তো একটা একটা করে বসিয়ে চেষ্টা করছি যে কত বসালে 0 হচ্ছে, ঠিক আছে? তো আমি এখানে a = 1 বসাচ্ছি, তাহলে কত হবে 4 × 1 এর কিউব হয়ে যাবে, -9 × কত হবে 1 এর স্কোয়ার হয়ে যাবে, +3 × কত হবে 1 হয়ে যাবে, +2। তো কত হবে 4 × 1 এর কিউব মানে 4, -9 × 1 মানে 9, +3 +2। তো দেখো +4 +3 +7 হয়ে গেল, আর 7 আর +2 কত হলো +9, আর এখানে -9 আছে। তো 0 আমার মিলে গেল। তো আমি a = 1 বসিয়ে 0 পেলাম, তাহলে 1টা এদিকে আসলে কত হবে -1 হয়ে যাবে, = 0। বুঝা গেল? আমি এখানে অ্যান্সারটা করে নিচ্ছি। এখানে একটা সমান সমান দেব, এখানে একটা সমান সমান দেব। এখানে কত লিখবো a - 1, a - 1, a - 1। ক্লিয়ার? এবারে a এর সাথে কত গুণ করলে পরে 4a³ হবে, এটা নিজে থেকে ভাবতে হবে ভালো করে। দেখো আমি যদি 4 গুণ করি তাহলে 4a হচ্ছে, কিন্তু 4a² যদি গুণ করে দিই তো 4a² × a কত হবে 4a³ হয়ে যাবে। ক্লিয়ার? শুধু প্রথমটা ভাবতে হবে, পরেরটা কি আসছে ওটা দেখে লাভ নেই। তো এবার মাইনাস প্লাসে কত আছে মাইনাস, জাস্ট যেটা হবে ওটা গুণ করে বসিয়ে দেবো। আর 4a² × 1 গুণ করলে কত হবে 4a² হয়ে যাবে। এখানে কত আছে -9a², এখানে -4a² পেয়ে গেছি। ক্লিয়ার? তো আর আমার কত লাগবে -5a²। তো আমি এখানে যদি -5a দিয়ে গুণ করে দিই তো মাইনাস প্লাসে কত হবে মাইনাস হয়ে যাবে, আর 5a × a গুণ করলে কত হবে 5a² হয়ে যাবে। ক্লিয়ার? তো -4a² -5a² কত হলো -9a² মিলে গেল। এবার মাইনাস মাইনাসে কত হবে প্লাস হয়ে যাবে, 1 এর সাথে 5a গুণ করলে কত হবে 5a হয়ে যাবে। তো +5a পেলাম, আর এখানে কত আছে +3a আছে। তো আমার +2a এক্সট্রা হয়ে যাচ্ছে, তো +2a কমাতে হবে। তো আমি এখানে -2 দিয়ে গুণ করে দেবো, তো মাইনাস প্লাসে কত হবে মাইনাস হয়ে গেল, আর 2 এর সাথে a গুণ করলে কত হবে 2a। তো দেখো 5a থেকে যদি 2a চলে যায় তাহলে +3a হয়ে গেল, মানে মিলে গেল। এবার মাইনাস মাইনাসে প্লাস করে দিলাম, আর 2 এর সাথে 1 গুণ করলে 2 হয়ে যাবে। বুঝা গেল ব্যাপারটা? এবার আমি কি করব a - 1 লিখে দেব, কারণ এখানে আছে এখানে আছে এখানে আছে, কমন চলে আসলো। বাকি কি পড়ে থাকলো 4a² -5a -2। ক্লিয়ার? এটার কি মিডল টার্ম যাবে? মিডল টার্ম করে দেখতে হবে। তো মিডল টার্ম করার জন্য কি করতে হবে এই 5টাকে যোগ বিয়োগ করে মিলাতে হবে, কার এই 2 আর এই যে এখানে সহগ আছে 4, ঠিক আছে? এই দুটোর গুণ করতে হবে। আগেরগুলোতে 1 ছিল বলে আমি গুণ করতাম না, ঠিক আছে? এই 4 আর 2 গুণ করলে কত হবে 8 হয়ে যাবে। তো এর লসাও করতে হবে, 2 4 এ 8, 2 2 4। এবার যেহেতু এখানে বিয়োগ চিহ্ন আছে তো আমাকে বিয়োগ করেই দেখতে হবে। তো আমি যদি এই দুটোর বিয়োগ করি গুণ করি আর বিয়োগ করি তো 2 2 4 থেকে 2 যায় 2 হয়ে যাচ্ছে, মিলছে না 5টা। যেহেতু মিলছে না তাহলে আর এটার মিডল টার্ম হবে না। ক্লিয়ার? তো আমার এটাই হয়ে গেল অ্যান্সার। এবার নেক্সট দেখো কত আছে x³ -9x² +23x -15। ক্লিয়ার? তো আমাকে এটাকে দেখতে হবে কত বসালে 0 হচ্ছে। তো আমি সর্বপ্রথম x = 1 বসিয়ে দেখছি। তো এখানে 1 এর কিউব হয়ে যাবে, -9 × 1 এর স্কোয়ার হয়ে যাবে, +23 × 1 -15 হয়ে যাচ্ছে। তো 1 এর কিউব মানে কত 1, -9 × 1 এর স্কোয়ার মানে 9,
প্লাস 23 1 ইন্টু 1 মানে 23 আর মাইনাস 15। তো এখানে প্লাসে কি আছে 23 আছে আর 1 আছে, কারণ 1 এর আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে। তো প্লাস 1 প্লাস 23 কত হলো প্লাস 24, মাইনাস 9 মাইনাস 15 কত হলো মাইনাস 24 ইকুয়াল টু 0 মিলে গেল। আমি x ইকুয়াল টু 1 বসে 0 পেলাম, 1টা এদিকে আসলে কত হবে মাইনাস 1 হয়ে যাবে, তো x মাইনাস 1 ইকুয়াল টু 0। আমি এখানে অ্যান্সারটা করে নিচ্ছি, এখানে সমান সমান দেবো, এখানে সমান সমান দেবো, তিনবার লিখবো x মাইনাস 1 x মাইনাস 1 x মাইনাস 1। এবার x এর সাথে কত গুণ করলে x কিউব হবে, একটা একটা করে মিলাতে হবে, প্রথমে এটা মিলাতে হবে। তো আমি x স্কোয়ার গুণ করবো, x স্কোয়ার ইন্টু x কত হবে x কিউব হয়ে গেল। এবার যেহেতু এটা এক্সট্রা আছে এটাও করতেই হবে, তো মাইনাস প্লাসে কত হবে মাইনাস হয়ে যাবে, কারণ এর আগে কিছু চিহ্ন নেই মানে প্লাস আছে, বুঝে গেল। তো এক্স স্কোয়ার ইন্টু 1 কত হবে এক্স স্কোয়ারই হয়ে গেল। এখানে মাইনাস এক্স স্কোয়ার পেলাম, আর এখানে কত আছে মাইনাস 9x স্কোয়ার, তাহলে আমাকে আরও মাইনাস 8x স্কোয়ার লাগবে। তো আমি এখানে যদি মাইনাস 8x দিয়ে গুণ করে দিই, তো মাইনাস প্লাসে কত হবে মাইনাস হয়ে যাবে, 8x ইন্টু এক্স কত হবে 8x স্কোয়ার হয়ে গেল। তাহলে মাইনাস 8x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 9x স্কোয়ার মিলে গেল। এবার আমাকে এটার সাথে করতেই হবে গুণ, তো মাইনাস মাইনাসে কত হবে প্লাস হয়ে গেল, 8x ইন্টু 1 কত হবে 8x হয়ে গেল। দেখো প্লাস 8x পেলাম, আর এখানে আছে প্লাস 23x, তো আমাকে কত লাগবে আরও প্লাস 15x লাগবে। তো আমি যদি এখানে প্লাস 15 গুণ করে দিই, তো প্লাস 15 ইন্টু এক্স কত হবে প্লাস 15x হয়ে যাবে, ক্লিয়ার। তো প্লাস 15x প্লাস 8x কত হবে প্লাস 23x হয়ে গেল। এবার প্লাস মাইনাসে কত হবে মাইনাস হয়ে যাবে, 15 এর সাথে 1 গুণ করলে কত হবে মাইনাস 1, দেখো প্লাস 15 মাইনাস 1 সমান সমান মাইনাস 15, দেখো এটাও মিলে গেল। তো এইভাবে গোটা লাইনটা যখন মিলে যাবে তখন নেক্সট স্টেপ কি করতে হবে, এক্স মাইনাস 1 এখানে আছে এখানে আছে এখানে আছে, তো এক্স মাইনাস 1টাকে কমন নিয়ে নেব, থাকলো কি এখানে এক্স স্কোয়ার থাকলো, মাইনাস 8x থাকলো, প্লাস 15 থাকলো, ক্লিয়ার। এবার এটার কি মিডিল টার্ম হবে, তো 15টার লসাও করতে হবে, এই 15 লিখে দিলাম, আমি লসাও করব 5 দিয়ে করব, কত হবে 3 হবে। আর এখানে যেহেতু প্লাস চিহ্ন আছে বলেছিলাম না যে প্লাস থাকলে পরে সবসময় প্লাস করেই দেখতে হবে, আর মাইনাস থাকলে পরে মাইনাস করে দেখতে হবে, 5 আর 3 যোগ করলে কত হবে 8 হয়ে যাবে, দেখো 8টা মিলে গেছে, বুঝা গেল। তাহলে মিডিল টার্ম হবে, তো আমি এখানে সমান সমান দেবো, এখানে মিডিল টার্মটা করে নিব, মাইনাস 1 করে দিলাম, এক্স স্কোয়ার মাইনাস এই যে এক্সটা আছে লিখে নেব। এবার এইটা আছে, এটা কিভাবে লিখবো 5 প্লাস 3 লিখবো, প্লাস 15 লিখে দেবো শেষে, ঠিক আছে, সমান সমান দেবো, এক্স মাইনাস 1 লিখে দিলাম, এক্স স্কোয়ার লিখে দিলাম, মাইনাস প্লাসে কত হবে মাইনাস হয়ে যাবে 5x, মাইনাস প্লাসে মাইনাস 3x প্লাস 15 সমান কত হবে এক্স মাইনাস 1 হয়ে গেল। এখানে এক্স স্কোয়ার আছে এখানে মাইনাস 5x আছে, তো এক্স কমন চলে আসবে, এক্স স্কোয়ার থেকে এক্স টেনে নিলাম, থাকলো কত এক্স, প্লাস মাইনাসে মাইনাস, এক্সটা টেনে নিয়েছি থাকলো কত 5, মাইনাস 3x মাইনাস 15 আছে মাইনাস 3 কমন নিয়ে নেব, তো মাইনাস 3টা নিলে থাকবে কি এক্সটা এখানে থাকবে, মাইনাস প্লাসে মাইনাস, 15 থেকে 3 কমন এনেছে, 3 5 15 এখানে 5 চলে আসলো, ক্লিয়ার। তো কি হলো এক্স মাইনাস 1 হয়ে গেল। এবার এক্স মাইনাস 5 এখানেও আছে এখানেও আছে, তো এক্স মাইনাস 5 কমন নিয়ে নেব, থাকলো কত এক্স আর এই মাইনাস 3, এটা হয়ে গেল অ্যান্সার, ক্লিয়ার। তো এভাবে করতে হবে। এবার নেক্সট দেখো, এখানে 8 নম্বর অঙ্ক দেওয়া আছে, কত আছে 5a³ প্লাস 11a² প্লাস 4a মাইনাস 2 আছে, ক্লিয়ার। তো আমি এখানে সর্বপ্রথম a ইকুয়াল টু 1 বসে দেখব, তাহলে কত হবে আমি ডাইরেক্ট দেখে নিচ্ছি, তো 1 এর কিউব মানে 1, তো 5 কে 5 হয়ে গেল, দেখো সব এটাও 5 এই 11 হয়ে যাবে, তো 11 আর 5 কত হলো 16 হয়ে গেল, 16 আর 4 কত 20, 20 থেকে 2 বিয়োগ করলে 18 হয়ে যাচ্ছে, তাহলে এটা মিলবে না, তো a ইকুয়াল টু 1 এ হবে না। এবার মাইনাস 1 বসিয়ে দেখব, তো কত 5 ইন্টু মাইনাস 1 তার কিউব করে দেব, প্লাস 11 ইন্টু মাইনাস 1 এর মাথায় স্কোয়ার করে দেব, প্লাস 4 ইন্টু মাইনাস 1 মাইনাস 2, তো মাইনাস 1 এর কিউব মানে মাইনাস 1, তো মাইনাস 1 ইন্টু 5 কত হবে মাইনাস 5, আর মাইনাস 1 এর স্কোয়ার মানে প্লাস 1,
কারণ -1 মানে -1 একটা ইন্টু -1 আরেকটা। তো মাইনাস মাইনাস আমরা জানি প্লাস, আর 1 1 1। তো 1 এর সাথে 11 গুণ করলে কত হবে? +11 হয়ে যাবে। তারপর কত আছে? -1 ইন্টু 4 কত হবে? -4 আর -2। তো দেখো মাইনাসে 5 আছে, -4 -3। তো 4 2 4 আর 2 কত হলো? 6। আর 5 কত হলো? -11 আর +11 আছে, তো ইকুয়াল টু 0 হয়ে গেল। তো এ ইকুয়াল টু -1 বসিয়ে পেলাম, তো -1টা এদিকে আসলে কত হবে? +1 হয়ে যাবে। a + 1 = 0। তো আমি এখানে অ্যান্সার করব। তো এখানে সমান সমান দেব, এখানে সমান সমান দেব, a + 1 এ 3 বার লিখবো। ঠিক আছে, 3 বার লিখে দেব। এবার a এর সাথে কত গুণ করলে 5a³ হবে? আমাকে এই প্রথমটা করে মিলাতে হবে। ঠিক আছে, বাকি কি আসছে ওটা দেখবো না। তো আমি যদি 5a² গুণ করে দিই, তো 5a² ইন্টু a কত হবে? 5a³ হয়ে যাবে। বুঝা গেল? 5a² ইন্টু 1 গুণ করলে কত হবে? +5a² হয়ে গেল। দেখো এখানে আছে দ্বিতীয়টাতে +11a², পেলাম কত? 5a²। তাহলে আমার আরো কত লাগবে? +6a²। এখানে +6 এ দিয়ে যদি গুণ করে দিই, সরি এ দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তো কত হবে? +6a ইন্টু এ কত হবে? +6a² হয়ে যাবে। তো 5a² আর 6a² কত হলো? 11a²। এবার এটার সাথে করতে হবে, তো 1 এর সাথে 6a গুণ করলে কত হবে? +6a হয়ে গেল। তো +6a পেলাম, এখানে আছে +4a, মানে +2a এক্সট্রা এখানে আছে। তো যেহেতু +2a এক্সট্রা আছে, তো আমাকে এখানে -2a করে দিতে হবে। -2a ইন্টু এ কত হবে? সরি, -2 গুণ করতে হবে। তো -2 ইন্টু এ কত হবে? -2a হয়ে গেল। তো 6a -2a সমান সমান 4a হয়ে গেল। আর 4a মিলে গেছে। আর মাইনাস প্লাসে -2 এর সাথে 1 গুণ করলে কত হবে? 2 হয়ে যাবে। দেখো এটাও মিলে গেল। ক্লিয়ার? এবার নেক্সট যাব। a-1 এখানে আছে, এখানে আছে, এখানে আছে, a+1। তো a+1 লিখে দেব। বাকি পরে কি থাকলো? 5a², 5a² লিখে দিলাম, +6a -2। ক্লিয়ার? এটাই অ্যান্সার। বোঝা গেল? এটা অ্যান্সার কেন হবে? কারণ 5 এর সাথে যদি 2 গুণ করি তো 10 হয়ে যাবে। আর 10 এর যদি লসাগু করি তো 5 ইন্টু 2 10 হয়ে গেল। এবার যেহেতু এখানে বিয়োগ চিহ্ন আছে, তাহলে আমাকে বিয়োগ করে দেখতে হবে 6 মিলবে কি? কোনোদিনও মিলবে না। ওই জন্য আমার এটা অ্যান্সার। বোঝা গেল ব্যাপারটা? এটার মিডল টার্ম হবে না। এবার নেক্সট নেক্সট কত আছে? 2x³ - x² +9x +5। ঠিক আছে, তো এখানে কত বসালে 0 হবে? তো সর্বপ্রথম আমি x = 1 বসাবো। ঠিক আছে, তো 1 এর কিউব যদি করি তো 2 হয়ে গেল, -1 মানে +2, এটাও +9, +1 +9 +5, সবগুলো প্লাস আছে, তাহলে হবে না। -1 বসিয়ে দেখবো, তো -2 এখানে আসবে, এখানে -1 কত? -3 হলো। আর -9 কত হবে? 9 আর 3 -12, +5 করলে হবে না। ঠিক আছে, -1ও হচ্ছে না। এবার 2 বসিয়ে দেখবো, +2, +2তেও হবে না। ঠিক আছে, তো -2 যদি বসায়, তো -2 এর কিউব মানে কত হচ্ছে? 8, আর 8 ইন্টু 2 -16, -16, আর এখানে হচ্ছে -4, কত হলো? -20 হয়ে গেল। আর এটাও মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, -2 যদি বসাই, -29 +5 হচ্ছে না। তো এইসব ক্ষেত্রে কি করতে হবে? যখন মিলছে না, তো একবার x = কত বসাবো? 1/2 বসিয়ে দেখবো। ঠিক আছে, তো এই অঙ্কটাতে আমি যাচাই করলাম -1/2 তে হচ্ছে। ঠিক আছে, যখন কোনো সংখ্যাতে হবে না, তখন x = -1/2 বসিয়ে দেখব। ক্লিয়ার? তো আমি -1/2 যদি বসাই, তাহলে কত হবে? 2 ইন্টু -1/2 x এর জায়গায় করে দিলাম, কিউব করে দিলাম, কত আছে? -x² আছে। তো x এর জায়গায় -1/2 লিখবো, তার স্কোয়ার করে দেব, প্লাস কত আছে? 9, x গুণ আছে তো ইন্টু কত? -1/2 +5 লিখে দিলাম। ক্লিয়ার? তো কত হবে? কিউব আছে, তার মানে মাইনাসটা থেকে যাবে, তো এখানে মাইনাস লিখবো। 2 ইন্টু কত? 1/8 হয়ে যাবে। আর এখানে মাইনাসের মাথায় স্কোয়ার মানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 2 এর স্কোয়ার মানে 1/4 মাইনাস হয়ে যাবে। কারণ দেখো মাইনাস প্লাসে মাইনাস, 9/2 হয়ে যাবে, +5 হয়ে যাবে। বোঝা গেল? তো এখানে কত কাটাকাটি করবো? 2 4 8 হয়ে গেল। ঠিক আছে,
তো কত হলো -1/4 আর -1/4, এখানে -9/2 +5 আছে। তো কত হবে -1/4 আছে, -1/4 তো -2/4 হয়ে গেল, আর -9/2 +5 হয়ে গেল, কারণ মাইনাস একটা 1/4 আর একটা -1/4, দুটো -1/4। তো এই কাটাকাটি করে দিচ্ছি, 2 2 4 হয়ে গেল। তো -1/2 হয়ে গেল, -9/2 হয়ে গেল, +5 হয়ে গেল। এবার লসাগু করব, 2 লসাগু হবে, তো -1 হবে, -9 হয়ে যাবে, আর +10 হয়ে যাবে। তো -1 আর -9 কত হবে, -10 +10 /2। উপরে কত হলো, 0 হয়ে গেল, নিচে 2। আর 0/2 মানে 0, কেন এটা বলে দিচ্ছি দেখো, 0কে যদি ভাগ করি তো 2 0ই 0, তাহলে কত হলো অ্যান্সার, 0 হয়ে গেল। তো 0 কখন পেলাম, যখন আমি x = -1/2 বসালাম। তো আমি কি করলাম, x = -1/2 বসিয়েছি। তো এই 2টা দেখো ভাগের আকারে আছে, তো এদিকে গেলে কি হবে, গুণের আকারে হয়ে যাবে, বুঝা গেল। তো কত হবে, 2x হয়ে যাবে, কত, -1। বুঝা গেল, এই 2টা এদিকে আসলে পরে গুণের আকারে হলো 2x, থাকলো কি -1 পরে থাকলো। তো -1টা এদিকে আসলে কি +1, তো 2x +1 হয়ে যাবে, 0। তো আমাকে এটা কি করতে হবে, 3 বার লিখতে হবে। তো আমি এখানে অ্যান্সারটা করে নিচ্ছি। এখানে একটা সমান সমান দেব, এখানে একটা সমান সমান দেব। 2x + 1 কতবার লিখবো, 3 বার লিখবো। এই অঙ্কটা দেখতে পাচ্ছ, এই অঙ্কটাতে শুধুমাত্র -1/2 দিয়ে হলো, ঠিক আছে, ওই জন্য এই অঙ্কটা একটু ইম্পর্টেন্ট, বুঝা গেল। এই অঙ্কটা একটু বেশি বেশি করে প্র্যাকটিস করবে আর মনে রাখবে, ক্লিয়ার। তো এখানে 2x আছে, এখানে 2x³ আছে। তো 2x এর সাথে কত গুণ করলে পরে 2x³ হবে, তবে 2x² * 2x কত হবে, এই 2 হয়ে গেল, x² * x, x³, বুঝা গেল। এবার x² * 1 কত হবে, +x² হয়ে গেল। আমার কত আছে, -x² আছে, আর এখানে পেয়েছি +x²। তো আমি যদি এখানে মাইনাস এক্স দিয়ে গুণ করে দিই, তো মাইনাস প্লাসে কত হবে, মাইনাস হয়ে যাবে, 2x * x কত হবে, 2x²। তো -2x² + x² সমান সমান -x² পেয়ে গেলাম, বুঝা গেল। এবার এটার সাথে যেহেতু করলাম, তো এটার সাথে করতে হবে, তো প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল। এই যে 1 এর সাথে x গুণ করলে কত হবে, x হয়ে যাবে। দেখো -x পেলাম, আর এখানে কত আছে, +9x, তাহলে আমার আরো কত লাগবে, +10x লাগবে। 10 থেকে 1 বিয়োগ করলে পরে 9x মিলবে। তো আমি এখানে প্লাস করব, কত গুণ করব, 5 গুণ করে দেবো, কারণ 5 * 2 10 হয়ে যাবে। তো +10 হয়ে গেল, আর x, 10x থেকে x চলে গেলে +9x মিলে গেল। এবার এটার সাথে গুণ করতে হবে, তো প্লাস প্লাসে +5, দেখো মিলে গেছে। এবার কি করব, 2x + 1 কমন নিয়ে নেব, থাকবে কি x² - x + 5। এটাই অ্যান্সার, কারণ দেখো এখানে 1 সহগ আছে, 5 এর লসাগু যাবে না, তাহলে 5 * 1 হয়ে যাবে। দেখো লসাগু করে, তাহলে 5 × 5, আর এখানে যোগ আছে, তো যোগ করে আমার কোনোদিনও 1 মিলবে না, তাহলে আমার এটাই অ্যান্সার হয়ে গেল, বুঝা গেল। এবার নেক্সট, কত আছে, 2y³ -5y² -19y +42, ক্লিয়ার। তো এখানে কত বসালে পরে হবে, তোমরা সর্বপ্রথম 1 বসিয়ে দেখবে, যদি না মিলে -1 বসিয়ে দেখবে, ঠিক আছে। তো আমি ডাইরেক্ট এখানে 2 বসিয়ে দেখছি আগে, y = 2 বসাচ্ছি, তাহলে কত হবে, 2 * y এর মান 2 লিখলাম, তার কিউব, -5 * y এর মান 2, তার স্কয়ার, -19 * 2 +42। তো 2 এর কিউব মানে কত, 8, আর 8 * 2 গুণ করলে কত হবে, 16, মাইনাস 2 এর স্কয়ার মানে কত হবে, 4, 4 * 5 20, মাইনাস 19 * 2 কত হবে, 38 হয়ে যাবে, +42। দেখো প্লাসে 16 আছে, প্লাসে 42 আছে, তো 42 আর 16 কত হবে, 42 আর 16 হয়ে যাবে 58, ক্লিয়ার। তো এখানে লিখে দেবো 58, আর মাইনাসে 38 আর 20 কত হবে, 38 আর 20 হয়ে যাবে -58। তো আমার 0 মিলে গেল, কত বসালাম, y = 2 বসিয়ে পেলাম। তো এই 2টা এদিকে আসলে কত, -2, y - 2 = 0। তো আমি এখানে অ্যান্সার করব,
এখানে একটা সমান সমান দেব, এখানে একটা সমান সমান দেব, ওয়াই মাইনাস টু লিখবো, ওয়াই মাইনাস টু লিখবো, ওয়াই মাইনাস টু লিখে দেবো। এবার এই যে ওয়াই আছে, ওয়াই এর সাথে কত গুণ করলে টু ওয়াই কিউব পাবো? তো অবশ্যই আমি যদি টু ওয়াই স্কোয়ার গুণ করে দিই, টু ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই কত হবে? টু ওয়াই কিউব হয়ে যাবে। ক্লিয়ার? এবার প্লাস মাইনাসে মাইনাস, টু ওয়াই স্কোয়ার আছে আর এখানে টু আছে, তো কত হবে? টু ইন্টু টু, ফোর ওয়াই স্কোয়ার হয়ে গেল, মাইনাস ফোর ওয়াই স্কোয়ার হলো, এখানে আছে মাইনাস ফাইভ ওয়াই স্কোয়ার। তাহলে আমাকে আরো মাইনাস একটা ওয়াই স্কোয়ার লাগবে, মাইনাস ওয়াই গুণ করে দেবো, মাইনাস প্লাসে মাইনাস, ওয়াই ইন্টু ওয়াই কত হবে? ওয়াই স্কোয়ার, মাইনাস ফোর ওয়াই স্কোয়ার আর মাইনাস ওয়াই স্কোয়ার কত হবে? মাইনাস ফাইভ ওয়াই স্কোয়ার, মাইনাস মাইনাসে কত হবে? প্লাস, টু ইন্টু ওয়াই গুণ করলে হবে টু ওয়াই। দেখো প্লাসে টু ওয়াই আছে এখানে, আর এখানে আছে মাইনাসে নাইনটিন ওয়াই। তো আমাকে এখানে নাইনটিন ওয়াই যদি পেতে হয়, তাহলে আমাকে মাইনাসে টোয়েন্টি ওয়ান ওয়াই করতে হবে। তাহলে টোয়েন্টি ওয়ান মাইনাস যদি লিখে দিই, তাহলে টোয়েন্টি ওয়ান থেকে টু ওয়াই চলে গেলে নাইনটিন ওয়াই পেয়ে যাব। তো আমি এখানে লিখবো মাইনাস টোয়েন্টি ওয়ান, টোয়েন্টি ওয়ানের সাথে ওয়াই গুণ করলে কত হবে? মাইনাস প্লাসে মাইনাস টোয়েন্টি ওয়ান ওয়াই, টোয়েন্টি ওয়ান ওয়াই থেকে টু ওয়াই চলে গেলে কত হবে? নাইনটিন ওয়াই হয়ে গেল। এবার মাইনাস মাইনাসে কত হবে? প্লাস, টোয়েন্টি ওয়ান ইন্টু টু কত হবে? ফর্টি টু। ক্লিয়ার? এবার নেক্সট ওয়াই মাইনাস টু লিখে নেব, এখানে আছে এখানে আছে এখানে আছে, কমন নিয়ে নিলাম, থাকলো কি? এই যে টু ওয়াই স্কোয়ার থাকলো, মাইনাস ওয়াই মাইনাস টোয়েন্টি ওয়ান। ক্লিয়ার? এটার কি মিডিল টার্ম যাবে? এখানে একুশ ইন্টু টু গুণ করবো, এই যে টু আছে আর এই একুশ আছে, তো একুশ ইন্টু টু কত হবে? ফর্টি টু হয়ে যাবে। তো ফর্টি টু এর লসাগু করে দেখবো, ফর্টি টু লিখছি এখানে, টু দিয়ে করবো টোয়েন্টি ওয়ান হয়ে যাবে, থ্রি দিয়ে করবো সেভেন হয়ে যাবে। এখানে মাইনাস চিহ্ন আছে, তাহলে মাইনাস করে দেখতে হবে, কত মিলাতে হবে? ওয়ান মিলাতে হবে। তো আমি থ্রি ইন্টু টু গুণ করবো, ঠিক আছে? তো কত হবে? থ্রি ইন্টু টু হয়ে যাবে সিক্স হয়ে যাবে, এখান থেকে আমি সিক্স পেলাম, ঠিক আছে? আর মাইনাস যদি সেভেন করে দিই, তাহলে মাইনাস ওয়ান হচ্ছে, তো আমি উল্টা করে করব, ঠিক আছে? আমি কি করব? সেভেন মাইনাস সিক্স করে দেবো, মিলে যাচ্ছে, ঠিক আছে? এগুলো উল্টা করে করে দেখতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি এখানে লিখবো ওয়াই মাইনাস টু, সেকেন্ড বন্ধনী দেবো, টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই লিখে দেবো। আমাকে ওয়ান মিলাতে হবে, কত করবো? সেভেন মাইনাস সিক্স করে নেব, মাইনাস টোয়েন্টি ওয়ান সমান কত হবে? ওয়াই মাইনাস টু লিখে দিলাম, টু ওয়াই স্কোয়ার মাইনাস প্লাসে কত হবে? মাইনাস সেভেন ওয়াই, আর মাইনাস মাইনাসে কত হবে? প্লাস সিক্স ওয়াই মাইনাস টোয়েন্টি ওয়ান লিখে নেব, সমান সমান কত হবে? ওয়াই মাইনাস টু লিখে নেব। এখানে কত কমন আসবে? এখানে ওয়াই কমন নিয়ে নেব, থাকবে কত? টু ওয়াই মাইনাস সেভেন, প্লাস কত নেব? থ্রি কমন নিয়ে নেব, থাকবে কত? তিন দুনা ছয়, মানে দুই ওয়াই হয়ে গেল, প্লাস মাইনাসে মাইনাস, তিন সাতে একুশ। দেখো টু ওয়াই মাইনাস সেভেন, টু ওয়াই মাইনাস সেভেন মিলে গেছে, কত হবে? ওয়াই মাইনাস টু, টু ওয়াই মাইনাস সেভেন ইন্টু ওয়াই প্লাস থ্রি। ক্লিয়ার? তো এটা হয়ে গেল আমার অ্যান্সার। তো আশা করব যে কোর্সে দেখি 8.1 দাগের সমস্ত অঙ্কগুলো ক্লিয়ার এবং সুন্দরভাবে বোঝাতে পেরেছি। তোমাদের যদি কোনো ডাউট থাকে, তাহলে তোমরা রিপিট করে ভিডিওটা দেখবে, আশা করবো যে তোমাদের ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের ভিডিওতে এখান থেকেই, যদি তোমাদের এই ভিডিওটা হেল্পফুল বলে মনে হয়ে থাকে, তো অবশ্যই এই ভিডিওটাকে একটা লাইক করবে, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলের ঘন্টিটাকে দাবিয়ে দেবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য ধন্যবাদ।